আমার 9টার দিকে মাছ ধরতে যাই নদীতে। মাছ সারা রাত মাছ ধরা ভোর 6:30 7টার দিকে আনুমানিক আমি ঘাটে আসি। কিছু পোলাপান আমারে বলে যে ভাই তোমার ছোট মেয়ে কোয়ানে। তখন আমি বলি যে আমার মেয়ে বাড়ি, কেন কি হয়েছে? তখন ওরা বলে যে সাঁতুরে তোমার মেয়ের লাশ ভাসতেছে। তখন আমি সাঁতুরে আসি, এসে দিয়ে আমার মেয়ের লাশ ভাসতেছে, আমার স্ত্রী নিখোঁজ, এখনো তার দেখা মিলেনি আমার। তাই শুনলাম সজন নামের একজন সে মার্ডার করছে, আমি তার উচিত বিচার চাই, সরকারের কাছে এই আবেদন আমার। ভাই একটু বলেন তো, মানে কবে ফেলছেন আপনি এখানে? 23 তারিখে। হ্যালো, বৃহস্পতিবার। হ্যালো, কখন ফেলছেন? 10টার দিকে। রাত না দিন? রাত। মূল ঘটনাটা একটু বলেন প্রথম থেকে, একটু মানে কিভাবে কি করছেন? ওই সিটি আইছিল আমার সাথে, আশা করে কথাবার্তা বলছে। সিটি তখন বলছে আমি রাজ্জাকের সাথে যাবো না, তোমার সাথে যাবো, রাজ্জাকের ভাত খাবো না। আমি ওদের অনেক দূর যাইছি, বুঝে নাই। তখন একটা মাথায় কাজ করা নেই, তখন আমি ওদের আইডিয়া ফেলাইছি। 3 মিনিটে তোমার বিয়ে ঠিক হয়েছে। কিভাবে মারছেন? গলায় চাপ দিয়া। তারপরে কি করছেন? তারপরে বস্তায় বইরে এইদিকে এনে ফালাই দিছি। এই যমুনা নদীতে এনে ফেলছেন? হ্যাঁ, আপনার সাথে আর কে কে ছিল? আমার সাথে কেউ ছিল না, আমি একাই। নিয়ে আসছেন কিভাবে? তাই না, মানুষজন দেখে নাই। না, রাত ছিল যে কয়টা কত ছিল? 10টা মতো। বাড়িটা কোথায় ছিল? বাড়িটা হয়েছে কোন জায়গায়? এটা নিয়ে আসছেন, কেউ দেখলো না? ও একাই আইছে। ও নিয়ে আসে এখানে না? আগে স্মৃতির মারছেন কটার দিকে? এটা 9:50 মতন হবে। 9:50। তারপরে রাস্তাটা তখন দুজনে কি একইভাবে মারছেন করতে বাড়িতে না নদীর পরে? না, বাগানে। পেয়ারা বাগানে কি বলে নিয়ে আসছিলেন? পেয়ারা বাগানে আমরা আনছিলাম এই জায়গায় কথা বলার লেগে। এই সাইডের লোক ছিল, তখন সমস্যাজনক হয়েছে লোকের লেগে, তখন আমি বাগানে নিয়ে গেছিলাম। তখন বুঝাইছি, ও বুঝে নাই। তারপরে মাথায় তখন কাজ করে নাই, একটা সমস্যা হইব বাড়ি গেলে। তারিখে এখানে 2টা মার্ডার হয়েছে। এই মার্ডারের আসামি পুলিশ তাদেরকে হেফাজতে নেওয়ার পরে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে যে এখানে তার এই লাশ 2টাকে মেরে মেয়েটাকে, ছোট বাচ্চা যেটা ছিল তাকে নদীর পাড়ে ফেলে দেয় এবং যে মাটা ছিল তাকে বস্তা করে নদীর ভিতরে একটু ভিতরে নিয়ে ফেলে দেয়। তো ওই লাশটা খোঁজার জন্য মূলত পুলিশ আমাদেরকে স্মরণ করছিল, তার জন্য আমরা আমাদের ডুবুরি ইউনিট নিয়ে এখানে আসছিলাম অনুসন্ধান করার জন্য। মানে সর্বশেষ কি পেলেন? সর্বশেষ পেলাম হচ্ছে এখানে যে ও যে লোকেশন, এক জায়গায় লোকেশন দেখায়, সেই লোকেশন অনুযায়ী আমাদের ডুবুরি স্থানীয় লোকজনের সহায়তায় আমরা খোঁজাখুঁজি করি। অনেক খোঁজাখুঁজি করার পরেও ওইখানে পাওয়া গেল না। যেহেতু লাশটা প্রায় 7 দিন হয়ে গেছে, আগামীকাল 7 দিন পূর্ণ হবে, সেক্ষেত্রে লাশটা এখানে থাকার সম্ভাবনা খুব ক্ষীণ, কারণ স্রোত ছিল। পাশাপাশি লাশটা 24 ঘন্টা পরে ভেসে ওঠে। ওকে জিজ্ঞেস করা হয়েছিল যে কোনো কিছু বেঁধে রাখছে কিনা লাশের সাথে, ও স্বীকার দেয় নাই, বলছে যে না, স্বাভাবিকভাবে বস্তাটা ফেলে দিছে। সেজন্য আমরা ধারণা করতেছি যে হয়তো লাশটা 24 ঘন্টা পরে তো ভেসে স্রোতের সাথে হয়তো সামনের দিকে চলে গেছে। হয়তো ফার্দার যদি পুলিশ আমাদেরকে কালকে স্মরণ করে, তারা যদি আমাদেরকে চায়, হয়তো কালকে আমরা আবার আসবো। কিন্তু আমাদের যতটুকু ধারণা, সম্ভবত এখানে লাশটা থাকার সম্ভাবনাটা খুব ক্ষীণ। তারপর আমরা চেষ্টা করবো আগামীকাল যদি পুলিশ আমাদেরকে সেরে। মানে আপনারা কি আগামীকাল থেকে আবার খুঁজবেন নাকি আজকে মানে অভিযান এর মতো অভিযান এখানে আমাদের পুলিশের তারা ক্লোজ করে দিচ্ছে, আমরা ক্লোজ করে দিচ্ছি। যদি পুলিশ কালকে চায় আমাদের কাছে সহায়তা, সেক্ষেত্রে আমাদের ডুবুরি ইউনিট এখানে থাকবে অনুসন্ধানের জন্য। আমি মোহাম্মদ নাদির হোসেন, ওয়ার হাউস ইন্সপেক্টর, আইসি স্থলগ্রাম নদী ফায়ার স্টেশন। থ্যাংক ইউ ভাই।